এই কাকটা হলো দুনিয়ার সব থেকে চালাক কাক, কারণ সে খাবার খাওয়ার জন্য অন্যান্য কাকেদের মতো নেকড়েদের সঙ্গে লড়াই করতো না, বরং চুপচাপ পাশে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করত। আর যখনই নেকড়ে খাবার শেষ করে সেখান থেকে চলে যেত, তখনই কাকটা তার ফেলে রাখা মাংসের উপরে গিয়ে সবার প্রথমে একটা মরিচ খেয়ে নিত, যাতে করে মাংস আরো বেশি টেস্টি লাগে। কিন্তু একদিন কাকটা যখনই প্রতিদিনের মতো মাংস খাওয়ার জন্য লুকিয়ে ছিল, তখনই নেকড়েটা তাকে দেখে ফেললে কাকটা জলদি করে পাথরের পিছনে লুকিয়ে যায়। এরপর নেকড়েটা তার খাওয়া শেষ করে চলে গেলে কাকটা আবারও তার ফেলে রাখা খাবারগুলো খাওয়ার জন্য যেতে শুরু করে দেয়। কিন্তু এরপর যখনই নেকড়েটা আরেকটা শিকারের পিছু করছিল, তখনই হঠাৎ করে পাহাড়ের উপর থেকে অনেক বড় একটা গাছ ভেঙে নেকড়েটার উপরে পড়ে যায়। এই জন্য নেকড়েটা নিজের পুরো শক্তি খাটানোর পরেও সেখান থেকে বের হতে পারছিল না, যার কারণে সে হাড় মেনে নিয়ে চুপচাপ যখনই মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে সেই কাকটা চলে আসে। এরপর সে ক্ষুধার্ত নেকড়েটার পেটের ডাক শুনতে পেরে তাকে খাওয়ানোর জন্য একটা পোকা নিয়ে আসে। কিন্তু নেকড়েটা সেই পোকা খেতে না চাইলে কাকটা তার জন্য একটা ফল নিয়ে আসে, কিন্তু নেকড়েটা সেটাকেও খেতে চায়নি। এই জন্য কাকটা এক সপ্তাহ ধরে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নেকড়েটার জন্য বিভিন্ন ধরনের খাবার আনতে থাকে। কিন্তু তবুও নেকড়েটা কিছুই খেতে না